ফেসবুক পেজে প্রথম ব্যবসার নিয়তে পেজ খোলার পরে অনেকেই টাকা দিয়ে ফলোয়ার্স বা লাইকস কিনেন এবং কেনার পরে কেনার কারণ হচ্ছে আপনারা লাইকসের নাম্বারটা যদি 5-10 হাজার না থাকে, আপনি তো মার্কেটিং করবেন, তো মানুষজন অর্ডার করবে না। ট্রাস্ট আনার জন্য আপনার হচ্ছে এই কাজটা করে থাকেন, অনেকেই করে। এরকম যারা আসে তাদেরকে আমি শুরুতেই বলে দিই যে আপনার হচ্ছে ফেসবুক অ্যাড থেকে আপনি রেজাল্ট পাবেন না, ভালো পাইতে একটু সময় লাগবে, আপনার অডিয়েন্সটা ঠিক হইতে হবে। কারণটা হচ্ছে আপনি ইউজুয়ালি যারা টাকা দিয়ে ফেসবুক লাইকস বা পেজের ফলোয়ার্সগুলো সেল করে, তারা হচ্ছে বট অথবা মক্কা মদিনার ফটো দিয়ে পেজে লাইকস নিয়ে নেয়, তো কম টাকায় পাওয়া যায় ভালোই। তো এগুলা হচ্ছে আপনার পেজের অডিয়েন্স না, আপনার পেজ এরা দেখে শুনে বুঝে লাইক করে নাই, মক্কা মদিনার ছবি দেখে লাইক করছে। আর অনেক সময় বট তো আর ওগুলার কথা বলে লাভ নাই। তো ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী আপনার পেজে যে টাইপের মানুষজন এঙ্গেজ করে, আপনি হচ্ছে ওই টাইপের অডিয়েন্সের কাছে আপনার পেজ আরও বেশি পৌঁছাবে। আপনি ফেসবুক অ্যাডের কথা যদি বলেন, আপনি হয়তো বলতে পারেন যে টার্গেটিং তো করে দিচ্ছেন, তো ফেসবুকের তো আমি এই জন্যই করতেছি, তো তারপরেও কেন এরকম হবে? তো টার্গেটিং করে দিলেও ফেসবুক অ্যাডে টার্গেটিংয়ের পাশাপাশি আপনার এক্সিস্টিং অডিয়েন্সের ইম্পর্টেন্স আছে। এক্সিস্টিং অডিয়েন্স কোন টাইপের ওইটাও ফেসবুক দেখে এবং ওই টাইপের মানুষজনকে আপনার পেজটা বেশি বেশি রিকমেন্ড এবং বেশি বেশি ওই টাইপের মানুষের কাছে পৌঁছায়। তো আপনি যখন এই টাইপের লাইক ফলোয়ার্স নেন, তো সেম টাইপের মানুষের কাছে যাইতে থাকে। তো এই জন্য আমি শুরুতেই বলে দিই যে এগুলা কিনবেন না, বা যারা কিনে ফেলছেন তাদের একটু লেট রেসপন্স আসবে, আপনার ভালো রেসপন্স আসবে। কারণ হচ্ছে আপনার টাইপটা ঠিক হইতে বা এঙ্গেজড অডিয়েন্সগুলা নতুনভাবে যারা এঙ্গেজ করবে আপনার অ্যাড দেখে, তখন এঙ্গেজমেন্টটা যত বাড়তে থাকবে, আগেরগুলার এঙ্গেজমেন্ট কমতে থাকবে, তখন আপনার পেজটা আরও বেশি ভালো অডিয়েন্সের কাছে রিচ করবে এবং আপনি ভালো রেসপন্স পাবেন। সেম রিজন, বিকজ আপনি এই টাইপের যে এখন রিসেন্টলি অ্যাড চালানোর পর যে টাইপের অডিয়েন্স আপনার কাছে এঙ্গেজড হচ্ছে, ওরা হচ্ছে আপনার পেজের পোস্ট এবং কন্টেন্ট দেখে বুঝে আপনার সাথে কথা বলার জন্য এঙ্গেজ হচ্ছে। তখন ফেসবুক আরও এই টাইপের অডিয়েন্সের কাছে আপনার আপনার পেজকে, পোস্টকে, অ্যাডকে এঙ্গেজ করাবে আর কি। এই জন্য ফেক ফলোয়ার্স বা ফেক লাইকস যারা নেন তারা হচ্ছে সাফার করেন, অনেকের অনেক প্রবলেম হয়, অনেক ক্ষতি হয়, পুরো পেজটাই নষ্ট হয়ে যায়। এটা বলার কারণ হচ্ছে এটা অনেকে জানেন এখন, তারপরেও ব্যাপারটা এরপরেও কিন্তু যায় নাই। আমার কাছে রিসেন্টলি আরও 2জন ভাই আসছেন যাদের পেজের হচ্ছে এইভাবে লাইক কেনা, তো ছোটো ভাই ওনাদের পরিচিত ট্রাস্টেড এই সেই দিয়ে দেয় টাকা নিয়ে। এরপরে ওনারা হচ্ছে রিয়েল রেজাল্টের জন্য যখন আসেন তখন আর পান না, আমি ডিরেক্টলি বলে দিই আপনি পাবেন না, আপনার টাইম লাগবে, ধৈর্য ধরতে হবে। বাজেট যদি কম থাকে তাহলে কিছু করার নাই, ধৈর্য ধরে এইভাবেই একটু বাজেট দিয়ে একটু আস্তে আস্তে চালাইতে হবে। প্রপার অডিয়েন্স এঙ্গেজ করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনার পেজ আর কি। অনেকে বুঝেন, অনেকে বুঝেন না, না বুঝলে কিছু তো করার নাই, বুঝাইতে হবে এবং এইটাই ট্রাই করতেছি। তো মূল কথা হচ্ছে ফেক ফলোয়ার্স বা ফেক লাইকস ওগুলো নিয়ে লাভ নাই, আপনার পেজের অডিয়েন্স অ্যালগরিদম অনুযায়ী নষ্ট হয়ে যাবে। এক্সিস্টিং অডিয়েন্স কিন্তু ম্যাটার করে আপনার পেজের অ্যাড থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং অর্গানিক্যালিও। আসসালামু আলাইকুম।